নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আর আজকে কিন্তু প্রথমে আমার এই নিচের বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর এখান থেকে কিন্তু কিছু সবজি তুলবো, তারপরে কিন্তু ছাদে যাব। আর এই নিচের বাগানটা কিন্তু এর আগে কখনো আমি তোমাদের ঘুরিয়ে দেখাইনি, এই প্রথমবার দেখাচ্ছি। কারণ এখানে তেমন একটা গাছ নেই, দুই একটা গাছ রয়েছে, চারিদিকটা কিন্তু প্রচণ্ড বন জঙ্গল দেখতে পাচ্ছ, এই সাইডটাতে পুকুর রয়েছে। আর এই বাগানটাতে কিন্তু খুব একটা আশাও হয় না। আর ওপর দিকেও দেখো, চারিদিকে কিন্তু গাছপালায় ভর্তি। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, এটা হচ্ছে শিমের গাছ। আর এই শিম গাছটা থেকে আজকে কিন্তু শিম তুলবো। আর এই গাছটাও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় হয়েছে একটা গাছ, কারণ এই গাছটা হচ্ছে আগের বছরের গাছ। আগের বছরের শীতের শেষের দিকে আমি কিন্তু শিমের বীজ বসিয়েছিলাম, আর সেই বীজ থেকে চারা বেরিয়ে গাছ বড় হতে হতে কিন্তু শীত শেষ হয়ে গিয়েছিল, তাই এই গাছ থেকে আমি একটাও কিন্তু শিম পাইনি। আর এবছর এই প্রথম এই গাছটা থেকে শিম তুলবো। আর এই গাছটাতে কিন্তু প্রথমের দিকে কয়েকটা শিম হয়েছিল ছোট ছোট, সেইগুলো কিন্তু সব পোকাই নষ্ট করে দিয়েছে। এই দেখো, এই ডালটাতেও কতগুলো শিম হয়েছে। এখানে কিন্তু একটাই শিমের গাছ রয়েছে, আর ওই সাইডটাতে কিন্তু একটা কুমড়োর গাছ রয়েছে, ওই যে সরু মতো উঠেছে। আর এই কুমড়োর গাছটা কিন্তু কেনা নয়, বাজার থেকে যে কুমড়ো নিয়ে এসেছিল সেই বীজই আমি বসিয়ে দিয়েছিলাম, আর সেখান থেকে এই গাছটা হয়েছে। আর দেখতে পাচ্ছি গাছে কিন্তু একটা ছোট্ট মতো দেখো কুমড়োও ধরেছে। আর এই সাইডেও একটা এরকম ছোট কুমড়ো ধরেছিল, দেখছি হলুদ হয়ে গিয়েছে, কারণ খুব একটা তো বাগানে আসা হয় না জঙ্গল বলে। আর এই ডগার দিকেও দেখতে পাচ্ছি কিন্তু একটা ছোট মতো কুমড়ো ধরেছে, জানি না এগুলো হবে কিনা, কারণ গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ একদম সরু। আর এবারে আমি এই শিমগুলোকে কিন্তু তুলে নেব। আর আমার ছাদে যে শিম গাছগুলো বসিয়েছি এবছর, সেই গাছগুলো থেকে এখনও আমি শিম পাইনি, সবে ফুল ফুটতে শুরু হয়েছে। আর ছোট ছোট দুই একটা সবে শিম ধরেছে, ওইগুলো যখন তুলবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শিম গাছগুলোতে কিন্তু একদম সার দেওয়া হয়নি, কারণ জঙ্গল বলে আসাও হয় না। এই দেখো, পোকাই কিন্তু শিমগুলোকে সব নষ্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো শিম নষ্ট করেছে, এরকম কিন্তু আরও ছোট ছোট শিম চারদিকে ভর্তি পড়ে রয়েছে। আর এই ডালটাতেও কয়েকটা রয়েছে, এইগুলোও তুলে নেব। আর আমি যেহেতু গাছ খুব ভালোবাসি, তার জন্য কিন্তু যেখানে একটু ফাঁকা পাই সেখানেই কিন্তু গাছ বসিয়ে দিই। দেখো এতগুলো শিম তুললাম, আর এখানে দেখতে পাচ্ছি দুটো হয়ে রয়েছে, এই দুটোকেও তুলে নেব। দেখো তুলে নিয়েছে, আর এখনও কিন্তু ছোট ছোট শিম দেখতে পাচ্ছি কয়েকটা রয়েছে, এগুলো এখন তোলা যাবে না, ওগুলো পরে তুলবো বড় হলে। আর আমি যেহেতু একাই এই ছাদ বাগান করি, বা এই গাছপালাগুলো বসাই, আমাকে হেল্প করার মতো কেউ নেই, তাই কিন্তু এই বাগানটা আমি অতটাও পরিষ্কার করতে পারি না একা একা। দেখো এতটা শিম তুলে নিয়েছি, এবার কিন্তু ছাদে যাব, ছাদে গিয়ে কিছুটা শাক তুলবো। এই দেখো শিম নিয়ে ছাদে চলে এসেছি। আর এবারে এই পালং শাকগুলো কিন্তু আমি আজকে তুলে নেব। এই বেডটার পালং শাকগুলো সবটা তুলে নেব, পুরো শিকড় সমেতই তুলে নেব। আর এর মধ্যে কিন্তু ফের আমি বীজ বসিয়ে দেব, ফাঁকা রাখবো না বেডগুলো। আর এখানে দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু কয়েকটা আলু গাছও বেরিয়েছে, কারণ বেডের নিচে সবজির খোসা দেওয়া ছিল। এই দেখো ছোট্ট মতো একটা আলু পেয়েছি। অনেকগুলো কিন্তু এখানে গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছি, এগুলো সবই তুলে দেবো, ফের এর মধ্যে বীজ বসিয়ে দেবো সবজির। মাটিটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে। আর এই দেখো আরেকটা আলু দেখতে পেলাম, একদম ছোট। দেখো সব শাক কিন্তু এখান থেকে তুলে নিয়েছি। আর এবারে এই ঝুড়িটার মধ্যেও যে শাকগুলো রয়েছে এইগুলোও কিন্তু সব তুলে নেব, কারণ বড্ড শাকগুলো কিন্তু ঘন হয়ে গিয়েছে, তার জন্য খুব একটা বাড়তেও পারছে না। আর এইগুলো সব তুলে নিয়ে এর মধ্যে আবার ফের আমি বীজ দিয়ে দেবো। এই দেখো এতগুলো শাক তুলে নিয়েছি। দেখো এখানে শাকও তুলে নিয়েছি, আর নিচের বাগান থেকে তো শিম নিয়ে এসেছি। আর এবারে এই দুটোর মধ্যে আমি পালং শাকের ফের বীজ আমি ছড়িয়ে দেব। আর মাটিগুলো দেখছো একদম ঝুরঝুরে, আর এর উপরে কিন্তু একটু গোবর সার আমি দিয়ে দেবো, কারণ এর মধ্যে মাটি খুবই কম ছিল, নিচে সবজির খোসা দেওয়া ছিল, আর তার উপরে তো এই শাক গাছগুলো হয়ে গিয়েছে, তাই একটু গোবর সার দিয়ে দিলাম। এটার মধ্যেও একটু গোবর সার দিয়ে দিচ্ছি। দেখো দুটোর মধ্যে দিয়ে দিয়েছে, এবারে এর ওপর দিয়ে পালং শাকের বীজ ছড়িয়ে দেবো দুটোর মধ্যে। এই দেখো, আর অল্প করেই নিয়েছি, খুব বেশি ঘন করে দেব না, এইটুকু বীজ দুটোর মধ্যেই দেখো
কিছুটা করে ছড়িয়ে দিলাম। এবারে ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো, বীজগুলোকে ঢেকে দেবো শুধু। এইটারও একটু ঢেকে দেবো। বীজগুলোকে কিন্তু মানে ঢেকে দিলে পাখিরাও কিন্তু এই বীজগুলো নষ্ট করতে পারে না। দেখো ঢেকে দিয়েছে, আর এবারে কিন্তু একটু জল ছড়িয়ে দিচ্ছি। এইটারও একটু জল দিয়ে দেব। আর এইগুলো কিন্তু এখন এই রোদ্দুরের মধ্যেই থাকবে এখানে। আর এবারে এই হচ্ছে এই জামা কাপড়ের হচ্ছে প্লাস্টিক দিয়ে আমি হচ্ছে একটা গ্রো ব্যাগ বানিয়েছিলাম। আর এর মধ্যেও কিন্তু তলায় হচ্ছে সবজির খোসা দেওয়া ছিল, তার উপরে অল্প একটু মাটি দিয়ে তার মধ্যে কিন্তু আমি শাক বসিয়েছিলাম। সেই শাকগুলো তুলে নিয়েছি। আর এর মধ্যে ফের আজকে কিন্তু হচ্ছে কিছুটা আলু বসিয়ে দেবো। আর এখানে দেখো আমি কিন্তু একটু হচ্ছে গোবর সার হচ্ছে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি। আর এবারে এর উপরে আমি হচ্ছে কয়েকটা আলু বসিয়ে দেবো। এই দেখো এইগুলো দিয়ে দেবো। যেদিকটা কলা বেরিয়েছিল সেদিকটাতে পাতলা পাতলা করে আমি কেটে নিয়ে এসেছি। এইগুলোই কিন্তু চারিদিকটাতে বসিয়ে দেবো। আর এরকমভাবে কিন্তু এবছর আমি হচ্ছে অনেক হচ্ছে আলু বসিয়েছি। আর এই রকম যে আলুগুলো আমরা বসাচ্ছি, এইগুলো থেকে কিন্তু খুব বড় কিন্তু আলু হয় না, একদম ছোট ছোট হয়। আর যারা হচ্ছে শাক খায় তাদের জন্য কিন্তু এরকমভাবে আলু বসানো কিন্তু ভালো, কারণ হচ্ছে খুব ভালো এর মধ্যে কিন্তু শাক হয়। আর ওপর দিয়ে দেখো আবার একটু হচ্ছে গোবর সার ছড়িয়ে দিচ্ছি, মাটি আর দিলাম না। দিয়ে দেখো এবার একটু জল দিয়ে দিয়েছি। এইটাও এখান থেকে সরাবো না, এখানেই থাকবে এখন। দেখো তিনটের মধ্যে আমি কিন্তু বসিয়ে দিলাম, এই দুটোর মধ্যে পালং শাক আর এটার মধ্যে আলু বসিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু কলমি শাকের বীজ ফের হচ্ছে হয়ে গিয়েছে, তোলার মতো শুকনো হয়ে গিয়েছে। এগুলোকে হচ্ছে তুলে নিই, নয়তো ফেটে আবার চারিদিকে ছড়িয়ে যাবে, পরে আর পাবো না। আর এর আগেও কিন্তু এখান থেকে কয়েকটা বীজ আমি তুলে রেখেছি শুকনো করে। আর ফের দেখছি কয়েকটা হয়েছে, আর কয়েকটা কিন্তু এখনও কাঁচাও রয়েছে বীজ। এই দেখো এগুলো আবার যখন পরে হচ্ছে শুকনো হয়ে যাবে তখন তুলে নেব। এই দেখো এই কটাই হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো করেই হচ্ছে বীজ থাকে এই ফলগুলোর মধ্যে। এই দেখো এই যে তোমাদের একটা দেখো ফল হচ্ছে ভেটে আমি দেখাচ্ছি, এর মধ্যে তিনটে ছিল, তিনটে চারটে করে এরকমভাবে থাকে। আর এই বেগুন গাছটার মাথাটা কিন্তু ইঁদুরে হচ্ছে খেয়ে নিয়েছিল, তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। ইঁদুর কিন্তু কয়েকদিন আগে আমার ছাদ বাগানে কিন্তু প্রচণ্ড কিন্তু মানে নষ্ট করছিল গাছপালাগুলো। আর খাওয়ার পরে দেখো হচ্ছে দুটো কিন্তু বেগুন গাছটা ব্রাঞ্চ বেরিয়েছে নতুন করে। আর এই দেখো এই যে আমি যেমনভাবে হচ্ছে আলুগুলোকে বসালাম ওই রকমই কিন্তু এর মধ্যে বসিয়েছিলাম। আর সেই আলুগুলো থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। আমি যেহেতু হচ্ছে আলু শাক কখনো খাইনি, তার জন্য রেসিপিটাও জানি না। কিন্তু যারা এই আলুর শাক খায় তারা কিন্তু এরকমভাবে কিন্তু নিজেরাই হচ্ছে ছাদ বাগানে কিন্তু বসাতে পারে। খুব সুন্দর কিন্তু আলুর শাক হয়। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।